ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 37 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 36 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? অপশন এ কনৌজ, অপশন বি দেবগির, অপশন সি তাঞ্জোর, অপশন ডি পাটলিপুত্র। আর এটার অ্যান্সার হচ্ছে দেবগিরি। দেবগিরিতে ট্রান্সফার করছে। ঠিক আছে। মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি রয়েছে? অপশন এ 3 জোড়া, অপশন বি 1 জোড়া, অপশন সি 4 জোড়া, অপশন ডি হচ্ছে 2 জোড়া। তাহলে মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি রয়েছে? এটা হচ্ছে টোটাল 3 জোড়া, মানে 6টি। অরাইজা স্যাটিভা কোনটির বিজ্ঞানসম্মত নাম? অপশন এ গম, অপশন বি আম, অপশন সি ভুট্টা, অপশন ডি ধান। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ধান। ঠিক আছে। মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম কি? অপশন এ প্লাজমোডিয়াম ভাইভাক্স, অপশন বি প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, অপশন সি প্লাজমোডিয়াম ম্যালেরি, অপশন ডি প্লাজমোডিয়াম ওভারি। তাহলে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যেটা সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। যে জিনগুলির সক্রিয়তার কারণে ক্যান্সার রোগ সৃষ্টি হয় সেটি হলো অপশন এ রেগুলেটরি জিন, অপশন বি অঙ্কোজিন, অপশন সি স্ট্রাকচারাল জিন, অপশন ডি জাম্পিং জিন। ঠিক আছে। তাহলে কি হবে অ্যান্সার? ক্যান্সারের সক্রিয়তা বৃদ্ধি পায় অঙ্কোজিনের এক্সট্রা হওয়ার ফলে। ঠিক আছে, বৃদ্ধি হওয়ার ফলে। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়? ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে তত অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কমে যায়। ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ কিসের? অপশন এ কৃষিক্ষেত্র, অপশন বি শিল্পক্ষেত্র, অপশন সি পরিষেবা ক্ষেত্র, অপশন ডি বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র। তাহলে এটার অ্যান্সার হচ্ছে পরিষেবা ক্ষেত্র। পরিষেবা ক্ষেত্রে সব থেকে জিডিপির অবদান বেশি। ঠিক আছে। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে? অপশন এ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি ভারতের প্রধানমন্ত্রী, অপশন ডি লোকসভার অধ্যক্ষ। তাহলে প্রথম নাগরিক মানে কি? ফার্স্ট পার্সন। ঠিক আছে, ফার্স্ট পার্সন। ভারতবর্ষের প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভারতের রাষ্ট্রপতিকে। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? অপশন এ যতীন্দ্রনাথ দাস, অপশন বি যতীন্দ্রনাথ মুখার্জি, অপশন সি যতীন্দ্রমোহন সেনগুপ্ত, অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখার্জি। বাংলা উপন্যাসে কালবেলা এর রচয়িতাকে? অপশন এ সমরেশ মজুমদার, অপশন বি শ্যামল গঙ্গোপাধ্যায়, অপশন সি সুচিত্রা ভট্টাচার্য, অপশন ডি সমরেশ বসু। তাহলে বাংলা উপন্যাসের কালবেলার রচয়িতা হচ্ছে সমরেশ মজুমদার। হেমাটাইট কার আকরিক? অপশন এ লোহা, অপশন বি তামা, অপশন সি দস্তা, অপশন ডি সোনা। হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল? অপশন এ 1930, অপশন বি 1929, অপশন সি 1921, অপশন ডি 1916। 1929 সালে লাহোর অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত গ্রহণ করে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? অপশন এ হিমালয়, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি আন্টার্কটিকা, অপশন ডি আরব সাগর। স্থায়ী গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী রয়েছে আন্টার্কটিকায়। মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদী? অপশন এ মহানন্দা, অপশন বি জলঙ্গি, অপশন সি ভাগীরথী, অপশন ডি মাথাভাঙ্গা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাগীরথী। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? অপশন এ রূপান্তরিত শিলা, অপশন বি পাললিক শিলা, অপশন সি ভূগর্ভস্থ শিলা, অপশন ডি আগ্নেয় শিলা। গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। তোমরা 15-র মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।